ভাবুন তো, একটি রাত, চারিদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই কোটি কোটি মানুষের চোখে নতুন সূর্যের অপেক্ষা। কোথাও আনন্দ, কোথাও কান্না, কোথাও স্বাধীনতার উল্লাস, আবার কোথাও ঘর হারানোর আতঙ্ক। 1947 সালের সেই রাত ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। বহু বছরের সংগ্রাম, আন্দোলন, কারাবরণ, আত্মত্যাগ এবং রাজনৈতিক টানাপোড়েনের পর ব্রিটিশ শাসনের অবসান ঘটতে চলেছে। কিন্তু এই স্বাধীনতা এসেছিল এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। ভারত ভাগ হয়ে তৈরি হয়েছিল দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। তাহলে কিভাবে 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা দিবস হয়ে উঠল? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে। ভারতে ব্রিটিশ প্রভাব ধীরে ধীরে বাড়তে একসময় বিশাল ভূখণ্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। 1857 সালের বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ তৈরি করেছিল। যদিও সেই বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, কিন্তু ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও শক্তিশালী হয়ে ওঠে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার পর রাজনৈতিক আন্দোলন নতুন সংগঠিত রূপ পায়। পরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো কর্মসূচি ব্রিটিশ শাসনের ভিতকে ক্রমশ দুর্বল করে। অন্যদিকে বিপ্লবী আন্দোলনও ব্রিটিশদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। অসংখ্য মানুষ কারাবরণ করেন, কেউ কেউ প্রাণ হারান। স্বাধীনতার দাবি আর কেবল কিছু নেতার দাবি ছিল না, এটি ধীরে ধীরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সাম্রাজ্যের উপর প্রচণ্ড অর্থনৈতিক ও সামরিক চাপ পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন আর আগের মতো শক্তিশালী অবস্থানে ছিল না। ভারতে স্বাধীনতার দাবি তখন আরও তীব্র। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতকে অনির্দিষ্টকাল ধরে শাসন করা সহজ হবে না। এরপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ব্রিটেনের নতুন সরকার ভারতের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোতে থাকে। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। উদ্দেশ্য ছিল এমন একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা যাতে ভারতীয় নেতারা একটি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করতে পারে। কিন্তু সমস্যাটি ছিল গভীর। ভারতের ভবিষ্যৎ নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতপার্থক্য ক্রমশ তীব্র হচ্ছিল। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি জোরালো করেন। অন্যদিকে কংগ্রেস একটি ঐক্যবদ্ধ ভারতের পক্ষে ছিল। রাজনৈতিক আলোচনা যত এগোতে থাকে ততই পরিস্থিতি জটিল হতে থাকে। 1946 থেকে 47 সালে সাম্প্রদায়িক উত্তেজনা ও অসহিংসতা ভয়াবহ আকার ধারণ করে। কলকাতা, নোয়াখালী, বিহার, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে শুরু করেছিল স্বাধীনতা হয়তো আসছে, কিন্তু তার সঙ্গে বড় কোনো পরিবর্তনও আসতে পারে। 1947 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটিশরা 1948 সালের জুনের মধ্যে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এরপর ভারতের নতুন ভাইসরয় হিসাবে আসেন লর্ড লুই মাউন্টব্যাটেন। তিনি পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করেন। তার সামনে ছিল এক কঠিন প্রশ্ন: ভারতের ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে। আলোচনা ব্যর্থ হলে গৃহযুদ্ধ আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়। অবশেষে ভারত ভাগ করার পরিকল্পনা সামনে আসে। 1947 সালের 3 জুন ব্রিটিশ সরকার ভারত ভাগের পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, ভারত ও পাকিস্তান। পাঞ্জাব এবং বাংলা প্রদেশও ভাগ হওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত ছিল একদিকে স্বাধীনতার পথ খুলে দেওয়া, অন্যদিকে কোটি কোটি মানুষের জীবনে এক অভূতপূর্ব সংকটের সূচনা। সীমান্ত কোথায় হবে, কোন অঞ্চলে কোন দেশের অন্তর্ভুক্ত হবে, এসব নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে সীমান্ত কমিশন কাজ করে। কিন্তু সীমান্তের রেখা কাগজে টানা হলেও তার প্রভাব পড়ে মানুষের জীবনে। হাজার হাজার পরিবার জানতে পারল যে বাড়িতে তারা প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছে সেটি হয়তো তাদের বিশেষের মধ্যে নেই। শুরু হলো ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসন। এখানেই আসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন: স্বাধীনতার তারিখ 15ই আগস্ট কেন? ভারত স্বাধীন হওয়ার জন্য প্রথম দিকে 1948 সালের জুনের সময়সীমা নির্ধারিত ছিল, কিন্তু মাউন্টব্যাটেনের ক্ষমতা হস্তান্তরের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। 15ই আগস্ট 1947 তারিখটি বেছে নেওয়ার পিছনে মাউন্টব্যাটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিও ছিল। 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এশীয় ফ্রন্টে মিত্রশক্তির বিজয় নিশ্চিত হয়।
মাউন্টব্যাটেনের এই তারিখটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করেছিলেন। ফলে নির্ধারিত হলো 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। এর কারণ ছিল ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থাপনার সময়সূচি। এবার চলে আসি 14ই আগস্টের রাত থেকে 15ই আগস্টের ভোর। দিল্লিতে তখন এক ঐতিহাসিক মুহূর্তের প্রস্তুতি চলছে। ভারতের গণপরিষদে স্বাধীন ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছিল। 14ই আগস্টের মধ্যরাত পেরিয়ে যখন 15ই আগস্টের সূচনা হলো, তখন জওহরলাল নেহরু গণপরিষদে তার ঐতিহাসিক ভাষণ দেন। তারপর তার বক্তব্যে উঠে আসে বহু বছরের সংগ্রামের স্বপ্ন। তিনি বলছিলেন, দীর্ঘকাল আগে আমরা নিয়তির সঙ্গে এক প্রতিশ্রুতি করেছিলাম। এই ভাষণের পরে ট্রাইস্ট উইথ ডেস্টিনি নামে ইতিহাস বিখ্যাত হয়ে যায়। সেই মুহূর্তে ভারতীয়রা শুধু একটি নতুন সরকারের জন্ম দেখেছিল না, তারা দেখছিল শতাব্দীর দীর্ঘ উপনিবেশিক শাসনের অবসান। 15ই আগস্ট 1947 সাল, স্বাধীন ভারত। অবশেষে এলো সেই দিন। 15ই আগস্টের 1947 সাল ব্রিটিশ শাসনের অবসান হলো এবং ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। চারিদিকে তখন স্বাধীনতার উচ্ছ্বাস। কেউ রাস্তায় আনন্দ করছে, কেউ নতুন পতাকা হাতে দাঁড়িয়ে আছে, কেউ মিষ্টি বিতরণ করছে। কিন্তু এই আনন্দের পাশাপাশি উপমহাদেশের এক প্রান্তে ছিল এক ভিন্ন দৃশ্য। দেশভাগের কারণে লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নতুন দেশে পাড়ি দিচ্ছিল। ট্রেন ভর্তি মানুষ সীমান্ত পার হচ্ছিল। অনেক পরিবার তাদের আপনজনকে হারিয়েছিল। কোথাও আনন্দের মিছিল, আবার কোথাও উদ্বাস্তু মানুষের দীর্ঘ সারি। অর্থাৎ 15ই আগস্টের স্বাধীনতা ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। স্বাধীনতার দিনটিকে আরেকটিকে আবেগঘন দিক হলে মহাত্মা গান্ধীর অবস্থান। যে মানুষটি দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন, তিনি দিল্লির স্বাধীনতার উৎসবের কেন্দ্রে ছিলেন না। সাম্প্রদায়িক সহিংসতা থামানোর চেষ্টা করতে তিনি কলকাতায় ছিলেন। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু ব্রিটিশদের বিদায় নয়, মানুষের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করাও স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ। তাই যখন দিল্লিতে স্বাধীনতার উৎসব চলছিল, গান্ধী তখন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। এ যেন স্বাধীনতার ইতিহাসের এক গভীর বৈপরীত্য। আজ আমরা 15ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করি, পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত গাই, স্বাধীনতার ইতিহাস স্মরণ করি। কিন্তু 1947 সালের সেই স্বাধীনতার পিছনে ছিল দীর্ঘ সংগ্রাম, ছিল অসংখ্য মানুষের আত্মত্যাগ, ছিল কারাবরণ, আন্দোলন, লাঠিচার্জ, গুলি, অনশন এবং রাজনৈতিক সংগ্রাম, আর ছিল দেশভাগের গভীর ক্ষত। প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ শাসনের পর ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গেই উপমহাদেশের মানচিত্রও বদলে গিয়েছিল। একদিকে জন্ম নিয়েছিল স্বাধীন ভারত ও পাকিস্তান, অন্যদিকে কোটি মানুষের জীবন হয়ে উঠেছিল অনিশ্চিত। তাহলে 1947 সালের 15ই আগস্ট কীভাবে স্বাধীনতা দিবস হলো? এর উত্তর কোনো একটি ঘটনা নয়, এটি ছিল দীর্ঘ কয়েক দশকের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম, ব্রিটিশ সাম্রাজ্যের দুর্বল হয়ে পড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি, কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক দ্বন্দ্ব, দেশভাগের সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের সম্মিলিত ফল। 15ই আগস্ট 1947 সাল তাই শুধু একটি তারিখ নয়, এটি একটি যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা। সেই দিনে ভারতের আকাশে উঠেছিল স্বাধীনতার পতাকা, কিন্তু সেই পতাকার ছায়ায় ছিল আনন্দের পাশাপাশি অসংখ্য মানুষের কান্না, বিচ্ছেদ এবং হারানোর গল্প। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনোই শুধু একটি দিনের ঘটনা নয়, এর পেছনে থাকে মানুষের দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম এবং ত্যাগ। আর সেই কারণেই 15ই আগস্ট আজও কোটি কোটি ভারতীয়ের কাছে শুধু একটি ছুটির দিন নয়, এটি স্বাধীনতার মূল্য মনে করার একটি দিন, এটি প্রশ্ন উত্তর খোঁজার দিন। এই স্বাধীনতা আমরা কিভাবে পেলাম, আর এর জন্য কত মানুষকে কত মূল্য দিতে হয়েছিল? 1947 সালের 15ই আগস্টের গল্প আসলে সেই প্রশ্নেরই উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।